আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা, কাতারে সন্তান থাকে, মা নবীনগরে, কিচেনের মধ্যে মা কাজ করতেছে। কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মউতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, আয় হায় হায় আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা, দেখো আমার ছেলে ঠিক আছে কিনা। কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রাব্ত বলে, কানেকশন। এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলো দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন। যত্র তত্র চোখ ব্যবহার করবেন না, যেখানে সেখানে কান ব্যবহার করবেন না। এখানে ভালো আছে, মন্দ আছে, শ্লীল আছে, অশ্লীল আছে, খের আছে, সার আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। চোখ দিয়ে মঙ্গল দেখেন, কান দিয়ে মঙ্গল শুনেন, জিহ্বা দিয়ে শ্লীলতা বলেন, আর নাক দিয়ে শ্লীলতা নেন, পেটের মধ্যে হালাল দেন। আপনি যখন পজিটিভিটির সাথে, ভালোর সাথে, পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে, মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে। রবের সাথে যদি কানেকশন হয়, ধরতির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কিরকম? আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, ভদ্রতা এসে গেছে, অন্তর দুর্বল হয়ে গেছে, জিকিরের প্রতি মন যাচ্ছে, তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন। নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে। একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা। আপনি কবর দেখলে আগে ভয় করতে, এখন ভয় করে না। আপনার ইচ্ছে করে সসম্মানে যদি যেতে পারতাম। কাশ মাবুদ 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 করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে। আমরা সেই কানেকশন লস করতেছি। সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার, মুখের ব্যবহার। আমি মাদেরকে বলছি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, শেষ কোনবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি? বলেন তো আমরা সব। আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে। কষ্টের সীমা ছিল না আমার নবী। শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে। সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনে পাক বন্ধ করবেন, টেনশন বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, মানসিক হতাশা বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে। নামাজ বন্ধ করবেন, ঘরে অশান্তি হবে। নামাজ বন্ধ করবেন, জিকির বন্ধ করবেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি? না 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 না। আপনি আমার আল্লাহর হাতে হ্যাঁ না বললে, আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আমার আখেরি পয়েন্ট, আমার ভাইরা, ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আকীদা। একটা কি? আকীদা। আকীদা অসম্ভব গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে, আর আপনার 1 লাখ গুণ নামাজ থাকে, আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না। আপনি আকীদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন, একজন সাহাবীকে আপনি গালি দিয়েছেন, বলছে আল্লাহর লানত, রাসূলের লানত, কুল কায়নাতের লানত আপনার উপর। আপনি কি হয়ে গেলেন? আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না? আপনার ইবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে? আকীদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে। সেটা কি? আমার নবীর ইশক মোহাব্বত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি নবীর সুন্নাত পালন করা না। আমরা মানুষকে ট্রিক খেলি। কি খেলি? ট্রিক্স, শব্দের খেলা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদার নাম, এটা আমলের নাম না। যদি এটার মানে বেশি সুন্নাত পালন করে যে তাকে সুন্নি বলে, তো খারেজিকে আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, এটা লিখে দিবেন, সমস্ত হাদিসগুলো আসবে। আমার নবী বলেছেন এদের নামাজ, এদের সাদাকা, এদের রোজা, এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয়, তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নি।
মনে রাখবেন, আহলুস সুন্নাহ একটা আকীদার নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক, তালিমাতের আনুগত্য অনুসরণ, আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম। নবীর মহব্বত থাকবে না, আপনার ঈমান হবে না। আকীদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের মহব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয়, আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের শানে। সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচাপ। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের সমালোচনা করলে ঈমান যায় না, ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন? পারবেন। এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি, এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে। আমার কাকার চেহারা দেখেন, ইনারা কি বড় আলেম? বড় আলেম না। আমার বাবা বড় আলেম না, চেহারার মধ্যে মাধুরী আছে। কেন? কারণ আকীদার মধ্যে গরমিল নাই। আকীদার মধ্যে কি নাই? গরমিল নাই। ইশকে রাসূলের ক্ষেত্রে শানে রাসালাতে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, চেহারার নূর খতম হয়ে যাবে, চেহারা বিকৃত হবে। আপনি আমাকে কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায়, মুস্কি হাসি থাকে না, চেহারা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায়, চেহারা বিকৃত হয়, চেহারা বিকৃত হয়। শানে রিসালাতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না। বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রিসালাত বের করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে না। নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে। আমার মতো, তোমার মতো, মা বাবা অমুক সমুক, কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না। এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই। সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, খবরদার। সাহাবায়ে কেরামের শানে খবরদার। আউলিয়ায়ে কেরাম মাজারাতে জিয়ারত করবেন বৃহস্পতিবারে, তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না। কোন ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন, ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ভণ্ডদেরকে এড়িয়ে চলবেন।